কুমড়ো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। তো বিভিন্ন রকমভাবে রান্না করা হয় কুমড়ো। তো আজকে আমি পুঁই ডাঁটা গাঁটি কচু দিয়ে কুমড়ো রান্না করব। তো এই রকমভাবে কে কে রান্না খেয়েছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন করে রান্নাটা করি তো দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো দারুণ লাগে এভাবে সাধারণভাবে অল্প মশলা দিয়েই রান্না করলে। তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো সেই রকম একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন বা রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানেই আছেন। তো আজকে আমি বানাবো কুমড়োর ঘন্ট। তো আজকে আমি গাঁটি কচু পুঁই ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট বানাবো। তো তার জন্য দেখুন, কুমড়ো, আলু, পুঁই ডাঁটা আর গাঁটি কচু তো কেটে নিয়েছি এইভাবে। তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধু চ্যানেলতে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তো সরষের তেল দিয়ে রান্নাটা করলে খেতেও খুব ভালো লাগে। তো এবার দিয়ে দেব অল্প করে 5 ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 3টে তেজপাতা। ওর মধ্যে আমি কেটে রাখা ডাঁটা, কচু, কুমড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি সেদ্ধ করে নেব। কারণ কচু, আলু আছে, পুঁই ডাঁটা আছে, একটু ভাপিয়ে না নিলে ভালো লাগবে না, সেদ্ধ হবে না ভালোভাবে। সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। কারা কারা এইরকম কুমড়োর ঘন্ট খেতে কচু, পুঁই ডাঁটা দিয়ে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাধারণত কুমড়োর ঘন্ট সোয়াবিন, ছোলা, মটর দেয়। তো আজকে আমি ওগুলো ছাড়াই রান্নাটা করব। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন কীভাবে রান্নাটা করব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। তো লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এর মধ্যে আর কিছু এখন দেব না। কিন্তু ভালো করে না কষিয়ে নিলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থেকে যাবে। সেই জন্য একটু ভালো করে কষিয়ে নেব। কুমড়ো ডাঁটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু জলটা বেশি দিলাম, কারণ পুঁই ডাঁটা কচু আছে সেই জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু দেখিয়ে দিই যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আবারও আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব আবারও সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। তেজপাতা দেব না, তেজপাতা আমি আগে থেকে দিয়ে রেখেছি সেদ্ধর সময়, সেই জন্য আমি তেজপাতা দিলাম না। এবার আমি ভালো করে ভেজে নেব। কথা জানেন তো বন্ধুরা, এই শুকনো লঙ্কা ফোড়ন যতক্ষণে একটু ভালোভাবে ভাজা হচ্ছে, ওর থেকে একটা গন্ধ বের হচ্ছে, তো রান্নাটাও ভালো লাগবে না। তো এবার আমি দিয়ে দেব রসুন কুচি। তো আজ কুচনো সব দিয়েই রান্নাটা করব। একটু লাল করে ভেজে নেব রসুন। এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। তো হালকা হালকা করে ভেজে নিয়ে দেব পেঁয়াজ কুচি।
সাথে দেব দুটো কাঁচা লঙ্কা। তো একেবারে কাঁচা নয়, আধা পাকা হয়ে গেছে। দেখুন মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ, তো লবণ তো সেদ্ধতে দেওয়া আছে, সেজন্য মশলার জন্য যতটুকু লাগে সেটাই দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে অল্প করে লঙ্কা গুঁড়ো দেব, কারণ কাঁচা লঙ্কা আর শুকনো গোটা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি অল্প করে লঙ্কা দিলাম। তো আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আজকে আমি সাধারণভাবে যেভাবে রান্না করি বাড়িতে সেইভাবেই রান্নাটা করছি। তো দেখুন লবণ দেওয়ার সাথে সাথে টমেটোটা গলে এবারে নরম হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন তেল ছেড়েও দিয়েছে সুন্দরভাবে। তো এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুমড়ো। বন্ধুরা, কুমড়োর ঘন্টে মেন জিনিস হলো মিষ্টি। তো কুমড়োর ঘন্টে মিষ্টি না লাগলে ভালো লাগবে না, সেই জন্য এবার দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ডালের কাঁটা সাহায্যে একটু থেতো করে নেব। তো কুমড়োর ঘন্টে মিষ্টি না লাগলে ভালো লাগবে না, সেই জন্য পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। এইভাবে আমি থেতো করে নিয়েছি। তো না আমার হয়ে গেছে। দেখুন এইভাবে আমি ডালের কাঁটার সাহায্যে একটু থেতো করে নিয়েছি। তো রান্নাটি আমার কমপ্লিট। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তো কুমড়োর ঘন্ট একেবারে আমার রেডি। আমি নামিয়ে নিয়েছি একটা জামের মধ্যে, দেখতেই পাচ্ছেন। দেখুন। তো বন্ধুরা, রেসিপিটি আর বেশি বড় করব না। তো রেসিপিটি এই পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। আর কারা কারা এইভাবে কচু দিয়ে পুঁই ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। অবশ্যই ভালো মন্দ যাই হোক কেমন হয়েছে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। টাটা বন্ধুরা।